হাদিসের কথা শোনার জন্য, যে মহান মনিব, যে মালিক আমাদেরকে গতকালকের 5টি বছরের 5টা রাত বেশি উত্তম হয়েছে। একটি বছরে 5টা রাত বেশি উত্তম আছে। এর মধ্যে গতকালকের রাতটাও আমরা অতিবাহিত করে, কোরবানের রাতটাকেও আমরা অতিবাহিত। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা বছরের মধ্যে 5টা রাত আছে। আমরা একটা রাতকে গতকালকে যে কোরবানের ত্যাগের রাতটা শেষ করে আজকে গতকালকে আল্লাহর নৈকট্য অর্জন করে আমরা আল্লাহর ঘরে আজকে আবার যে আসতে পারলাম, হায়াত দিলেন। প্রত্যেকটি মুহূর্ত একটা মানুষ থেকে একটা নিঃশ্বাস বারবার ঢুকে আবার বের হয়। কি বলছি যে বারবার ঢুকে আবার বের হয়। যদি রিজিক হিসাবে নিঃশ্বাসটা আটকে যায়, আমি মানুষটা মৃত। সব কিছু আছে, দেহ আছে, শরীর আছে, সব কিছু, আমার বাড়িঘর সব কিছু আছে, কিন্তু আমার নিঃশ্বাসটা নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জিজ্ঞাসা করলেন যে রুহু এটা কেমন? তো অমুসলিমদের প্রশ্নের জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসলেন, জানিয়ে দিলেন রুহু এটা কি, এটা কোথায় থাকে, এটা কি রকম। আমরা তো প্রত্যেকটি জিনিসের দেখার জন্য, যেমন টাইসটা সুন্দর, এটা কালার সিস্টেম ভালো, স্পিকারটা এটা এরকম দেখতে এরকম, মাইক্রোফোনটা দেখতে এরকম, টুপিটা দেখতে সুন্দর, পাঞ্জাবিটা দেখতে কালার, এগুলো প্রত্যেকটা জিনিস দেখা যায়। কিন্তু রুহুটা দেখার জন্য কোনো কালার নাই, কোনো সিস্টেম নাই। এবং আধুনিক প্রযুক্তি মানসিক যেটা চিকিৎসা বিজ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান মানুষকে ফেটে 2 টুকরা করে দেখলাম যে রুহুটা কোথায় থাকে, কোনো জায়গায় পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? এটার জবাব দিয়ে দিলেন রুহুটা কোথায় থাকে। তখন আমার নবীকে জানিয়ে দিলেন রুহুটা ওই জায়গায় থাকে, নির্দিষ্ট একটি জায়গায় আছে, এই বুকের নিচে করে, একটু দুধের মাঝখানে করে, নিচে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুহুটা রাখার জন্য নির্দিষ্ট কোনো জায়গা দেয় নাই। এটা একটা হুকুম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনার কাছ থেকে প্রশ্ন করবে রুহুটা কোথায় থাকে, কোন জায়গায় থাকে, কিভাবে থাকে, রুহু এটার কাজ কি। তখন সাথে সাথে আপনি বলে দিবেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহর পক্ষ থেকে রুহুটা এটা একটি আদেশ। সুবহানাল্লাহ, না শুধু একটি আদেশ। আদেশটা শেষ হয়ে গেলে, আদেশ যখন আসে তখন রুহুটা থাকে, আদেশ শেষ, রুহু শেষ। তাহলে আমরা রুহু সম্পর্কে এতটুকু বুঝতে পারলাম। অসুবিধা হয়েছে বুঝতে? আমরা বুঝতে পারলাম যে রুহুটা আল্লাহর হুকুম, আল্লাহ হুকুম দিলে রুহুটা দেহ থাকে, আল্লাহ হুকুম দিলে রুহুটা দেহ থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়।